আর এবার দেখছেন বেলুড় মঠের ছবি। একটু পেছন থেকে করুন। এবার আপনাদের নিয়ে যাব শান্তিনিকেতনে। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, আমরা জানি বসন্ত উৎসব মানেই রবি ঠাকুরের শান্তিনিকেতন, কি ছবি সকাল থেকে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক সোনাঝুরি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল। আমরা যদি দেখি পুরো রাস্তাটায়, সেখানে শুধু মাথায় দেখা যাচ্ছে, কারণ গতকাল সকাল পর্যন্ত কিন্তু অনিশ্চিত ছিল যে সোনাঝুরিতে কোনো দোল হবে না, কারণ বন দপ্তর জানিয়ে দিয়েছিল যে বনের ভেতরে দোল খেলা যাবে না, এবং সেই কড়া নিষেধাজ্ঞার মধ্যেই মানুষ ধরিয়ে নিয়েছিল যে শান্তিনিকেতনে দোল তো হচ্ছেই না, তার সঙ্গে এখানেও দোল খেলা যাবে না। কিন্তু বিকালে সেই পট পরিবর্তন হয়, কারণ বিরোধী দলনেতা যখন অভিযোগ তোলেন, তারপরই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে না, দোল খেলতে কোনো বাধা নেই। এমনকি বনমন্ত্রী নিজেও তিনি জানিয়েছিলেন যে দোল খেলতে কোনো বাধা নেই, কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে না, সারাদিন দোল খেলতে পারবে। এবং তারপরই আজ সকাল থেকে আমরা দেখছি হাজার হাজার মানুষ ভিড় করেছে এই সোনাঝুরিতে, এবং তাদের একটাই দাবি যে যেহেতু দোলের দিন বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনে, সেক্ষেত্রে বিকল্প একমাত্র সোনাঝুরি। তাই সোনাঝুরি যদি রাজ্য সরকার বন্ধ করে দেয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এবং তারা জানিয়েছেন যে এই বিকল্প যে সোনাঝুরি, সেটা কিন্তু যতটা সম্ভব খুলে রাখতে হবে সাধারণ মানুষের জন্য, এবং যে জেলা প্রশাসন সেই ব্যবস্থাই করেছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা দোল খেলতে যাচ্ছেন তারা এখানে রয়েছেন। একটা জিনিস খুব পরিষ্কার, একটা কথা বলবো, যে এখানে দেখুন দোল, এখানে বসন্ত উৎসব বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, এখানে যে সোনাঝুরি, সেখানেও বলা হচ্ছে যে দোল খেলা যাবে না। হ্যাঁ, খেলতে দিচ্ছে না, এই বিষয়টা নিয়ে কি বলবো, কি বলবো? আমরাই প্রথম এলাম এখানে, এতদিন আসেনি, আগে শুনেছি, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। ভালোই লাগলো, ভালোই লাগে, এরকম রং খেলা কোনদিন করিনি তো, এবার ভালোই লেগেছে। সেটা একটু কষ্ট পাবে, বন্ধ করেছিল শুনে খুব খারাপই লেগেছিল, এখন ভালো লাগছে। একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে সাধারণ মানুষ যারা বাইরে থেকে এসেছেন, তাদের একটাই বক্তব্য যে না, সোনাঝুরিটা খুলে রাখতে হবে, কারণ সাধারণ মানুষ যাবে কোথায়? শান্তিনিকেতনে বন্ধ, সেখানে বসন্ত উৎসব হচ্ছে না দোলের দিন, তাই বিকল্প একমাত্র কিন্তু এই সোনাঝুরি। তাই সেখানেই সাধারণ মানুষ ভিড় করেছে, প্রচুর মানুষ যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে এই আজকে সারা দিন এখানে দোল খেলা চলবে, এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। জেলা পুলিশ জানিয়েছে যে প্রায় 500 জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এলাকায়, যাতে এখানে কোনো রকম কোনো নিরাপত্তার ত্রুটি না থাকে, এবং সাধারণ মানুষের প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে, এবং সেটাই নির্দিষ্ট করেছে এখানে প্রশাসন। আমরা দেখতে পাচ্ছি যে যারা ভিআইপি তারাও যাচ্ছেন এখান থেকে। গাড়ি এখানে নিষিদ্ধ করা হয়েছে, সম্পূর্ণভাবে টোটো নিষিদ্ধ করা হয়েছে, কারণ গত বছর এই রাস্তা পুরো একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, প্রায় 3 ঘন্টা এই রাস্তা স্তব্ধ ছিল। তাই এবার প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে, কোনো রকম যান চলাচল এখানে করা যাবে না। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরও যারা রয়েছেন এখানে তো এলেন, কেমন? খুব সুন্দর, দারুণ, খুব ভালো লাগলো। হ্যাঁ, ভিতরে গেছিলাম, খুব ভালো লাগলো। পার্থক্য বলতে সেরকম কিছু নেই, আছে শান্তিনিকেতনের দোল খেলা তো পুরো আলাদাই হয়, ওর একটা আভিজাত্য আলাদা থাকে। এখানেও আছে যে সাঁওতাল নৃত্য যেগুলো আছে, সেগুলোর মধ্যেও পুরোটা কভার করে, মানুষজনের পুরোপুরি ভিড় হয়, জমায়েতটা ঘটে, মানে যেটাকে বলে মিলন ক্ষেত্র আর কি, এটাও একটা মিলন ক্ষেত্র, তবে আলাদা তো আছেই। সবার রঙে রং মেলানোর পালা, এবং সেই সঙ্গে মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বসন্ত উৎসব মিস করছেন বটে, তবে সোনাঝুরিতে এসে কিন্তু একে অপরকে রং লাগানো শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ তোমাকে ভাস্কর।